আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষাসহায়ক প্রতিষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে আমি তোমাদের সাথে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী নিয়ে। তো শুরুতেই যে কথাটি আমি তোমাদেরকে বলতে চাই যে আজকে আমরা যে পাঠটা পড়বো সেটা হচ্ছে পাঠ ৩, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ সম্পর্কে জানবো। আর যে অধ্যায়টি আমরা এখন আছি সেই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। সো এই অধ্যায়টিতে আমরা যা পড়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কি নির্ভর সেটা প্রথমেই জেনেছি যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু মূলত কৃষি নির্ভর অর্থনীতি। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্যে কিন্তু প্রসার লাভ করেছে বাংলাদেশের যে অর্থনীতি সেটা। 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু আমাদের যে অর্থনীতির যে বেগবান হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু হয়েছিল। প্রথম দিকে ব্যাপারটা একটু ধীর গতিতে হলেও পরবর্তী সময়ে কিন্তু হয়েছে এবং বর্তমানে কিন্তু আমরা একটা উন্নয়নশীল দেশের দিকে দেশ হিসেবে আছি, যে দেশ আসলে উন্নয়নের যাত্রায় এগিয়ে যাচ্ছে। সো প্রথমত যে ব্যাপারগুলো জেনেছি, যেটা পার্ট 1 ও 2 জেনেছি, অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে জেনেছি। পরবর্তী সময়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে জেনেছি গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সম্পর্কে, শহরে অর্থনীতি সম্পর্কে জেনেছি, শহরে অর্থনীতির গুরুত্ব সম্পর্কে জেনেছি। আজকে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাত সমূহ সম্পর্কে জানবো, যে বাংলাদেশের অর্থনীতির খাতগুলো কী কী রয়েছে এবং কী কী খাত থেকে বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়ত আরও বেগবান হচ্ছে, আরও গতিশীল হচ্ছে, আরও গতি পাচ্ছে। সো প্রথমে বলা আছে, দেখো, পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। সো পৃথিবীর অনেক উন্নত দেশগুলো যারা রয়েছে তাদের অনেক দেশের মতো কিন্তু আমাদের অর্থনীতির খাতগুলো হলো মূলত কৃষি। সো আমাদের যে দেশের যে অর্থনীতির খাতের যে সূচনা সেটা কিন্তু আসলে হয়েছিল কৃষি থেকে, কারণ কৃষি প্রধান কিন্তু আমাদের দেশ এখনও। সো কৃষি খাতের উন্নয়ন করতে করতে কিন্তু আসলে কৃষি খাত থেকে রিলেটেড হয়ে কিন্তু আসলে বিভিন্ন শিল্প খাতের তৈরি হয়েছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু সৃষ্টি হয়েছে কৃষি খাতকে রিলেট করে। এছাড়াও কিন্তু বিভিন্ন প্রকার শিল্প কারখানা বা শিল্প উন্নয়ন হয়েছে আমাদের দেশে। এছাড়াও বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্যও কিন্তু হয়েছে যেগুলো কৃষির বাইরে। তবুও বলতে হবে যে কৃষি খাতকেই কিন্তু রিলেট করে আমাদের দেশ, কৃষি খাত থেকেই কিন্তু আসলে অন্যান্য খাতসমূহের সৃষ্টি হয়েছে। সো কৃষি যেমন রয়েছে তেমনি শিল্প রয়েছে, যেমন বিভিন্ন শিল্প রয়েছে, পোশাক শিল্প রয়েছে, কীটনাশক শিল্প রয়েছে, সার তৈরি করার যে শিল্প সেগুলো কিন্তু রয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে এবং সেবা খাতেও কিন্তু আসলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটা এখন সমৃদ্ধ হচ্ছে। একটা সময় কিন্তু সেবা খাত যেগুলো ছিল, চিকিৎসা ক্ষেত্রে যেগুলো ছিল, সেগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু মোটামুটি অনুন্নত ছিল এবং বর্তমান কিন্তু আসলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক সব মেশিনারিজ, আধুনিক সব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কিন্তু আমাদের সেবা খাতও কিন্তু একদম উন্নতির চরম শিখায় কিন্তু পৌঁছে যাচ্ছে। সো আমাদের দেশের উন্নয়নের যে খাতগুলো সেই খাতগুলোই নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথমে যে খাতটা চলে আসবে সেটাই কিন্তু আসলে কৃষি খাত। সো কৃষি খাতে কি বলা আছে দেখো, প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে। সো প্রাচীনকাল থেকেই কিন্তু যদি বলতে যাই আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু অর্থনীতির সূচনাই কিন্তু হয়েছিল কৃষি খাত দিয়ে, কারণ যখনই কৃষি বা চাষ পদ্ধতির যে যুগের ব্যবস্থাটা সেটা কিন্তু চলে এসেছিল, তখন থেকে কিন্তু আসলে কৃষিকাজে কিন্তু আমাদের দেশ অগ্রসর হয়েছিল এবং যেহেতু আমাদের দেশের নদীর পরিমাণ খুব বেশি, সে কারণে আমাদের দেশের মাটিগুলো কিন্তু, জমিগুলো কিন্তু খুবই উর্বর, যার কারণে কিন্তু আসলে কৃষি খাতে আমাদের দেশ খুব সাফল্য পালন করছে, সাফল্যের সাথে কৃষি খাতে কাজ করে আসছে এবং কৃষি খাত কিন্তু আমাদের দেশের অর্থনীতির মূল অন্তরায় কিন্তু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। বর্তমানে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। এখন বর্তমানের কথাও যদি চিন্তা করতে চাই, বর্তমানেও কিন্তু আসলে আমাদের দেশের বেশিরভাগ যে লোক রয়েছে, বেশিরভাগ যে জনসংখ্যা রয়েছে, তারা কিন্তু মূলত আসলে কৃষিকে নির্ভর করে বা কৃষির উপর নির্ভর করেই কিন্তু বেঁচে আছে বা কৃষি নির্ভর করেই কিন্তু অর্থনীতিটা সচল আছে। যদি আমরা আমাদের গ্রামের কথা চিন্তা করি, যে গ্রাম বাংলায় যারা রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু এখনও 99% মানুষের যে মূল কাজ সেটা কিন্তু কৃষির পাশাপাশি অনেকে আসলে অনেক ধরনের কাজ করলেও কৃষি রিলেটেড কাজগুলো কিন্তু আসলে গ্রামীণ মানুষের জীবনধারার সাথে একদম মিশে গিয়েছে। সো সবাই কম বেশি কিন্তু কৃষি নির্ভর কাজগুলো করে থাকে। ধরো এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে এবং বিভিন্ন শৈল্পিক ব্যাপারেও কিন্তু অংশগ্রহণ করলেও কৃষির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আসলে আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস এবং আমাদের দেশের গ্রামীণ মানুষের সাথে সবসময় জড়িত থাকবে, সর্বক্ষেত্রে জড়িত থাকবে, এটাই কিন্তু বলা যায়। ধরো ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে
কৃষি খাতের মধ্যে কিন্তু ধরা হয়। সো কৃষি খাত বলতে যদি আমরা মূলত শুধুমাত্র আসলে জমিতে সবজি চাষ বা ফসল চাষ এটাকে বুঝি তা কিন্তু না। আসলে ধান, পাট, রবি শস্য, চাল, ডাল, চা এগুলো থেকে শুরু করে আবার যেমন ধরো তোমার শাকসবজি, ফলমূল তো রয়েছেই, এছাড়াও কিন্তু ধরো যে বনজ সম্পদ, তারপর হচ্ছে পশুপালন ও মৎস্য চাষও কিন্তু আসলে কৃষির অন্তর্ভুক্ত। বর্তমানে কিন্তু আমরা দেখি যে অনেক ইয়াং যে উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু আসলে খামারে পশুপালন বা খামারে মৎস্য চাষ, মৎস্য পালন এই পেশাগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে রিলেট হচ্ছে। তারা কিন্তু আসলে এই পেশাগুলো থেকে যে আধুনিকভাবে যে এইগুলো চাষ করে বা চাষাবাদ করে বা আধুনিকভাবে কিন্তু কৃষির বিকাশ ঘটিয়ে কিন্তু একটা উন্নতি যে আসলে করা সম্ভব সে ব্যাপারে কিন্তু তারা খুব ভালোভাবে অবগত, এবং তারা কিন্তু সেখান থেকে ইনভেস্ট করে উদ্যোগ নিয়ে কিন্তু আসলে পরবর্তী সময়ে কিন্তু প্রচুর লাভবান হচ্ছেন এবং খুব ভালোভাবে কিন্তু আসলে তারা কৃষিটাকে মডিফাই করে কিন্তু কৃষিকে অর্থনীতির সাথে কিন্তু জড়িয়ে রাখছেন। সো কৃষি খাতের মধ্যে ধরা হয় আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। সো আমাদের যে জাতীয় অর্থনীতি বা জাতীয় অর্থনীতির যে আয়টা, ইনকামটা যেটা হয় সেই হিসাব করতে গিয়ে দেখা গিয়েছে যে কৃষি খাতে হচ্ছে আমাদের দেশের যে আয় সেটা হচ্ছে শতকরা আয়ের অর্থনীতিতে 20% কিন্তু আসলে কৃষি থেকে যোগান পাচ্ছি আমরা। সো কৃষি খাত কিন্তু আমরা বলতেই পারি যে খুব ইম্পর্টেন্ট একটা খাত, যেটা হচ্ছে আমাদের অর্থনীতির জন্য এবং অর্থনীতির যেহেতু 20% যোগান আসলে কৃষি থেকে আসছে, এটা কিন্তু এক বিশাল পাওয়া আমাদের জন্য। সো কৃষিকে কিন্তু আমাদের টিকিয়ে রাখতে হবে, যেহেতু প্রাচীনকাল থেকেই আসলে কৃষি নির্ভর হয়ে বা কৃষির উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে সচল রাখছি বা আমাদের অর্থনীতিতে কৃষি কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করছে। যদি আমি বলতে চাই যে পাট ও চায়ের কথা, পাট ও চা কিন্তু আসলে প্রচুর পরিমাণে আমাদের দেশে উৎপন্ন হওয়ার কারণে আমরা কিন্তু এটা পাট ও চাকে বাইরে রপ্তানি করতে পারি। সো এক্ষেত্রে কিন্তু আসলে অর্থনীতিতে প্রচুর পরিমাণে একটা যোগান দিয়ে থাকে কৃষি। আর এক্স্যাক্ট অ্যামাউন্ট যদি বলতে চাই তাহলে তোমাদের বলতে হবে যে 20% যোগান কিন্তু কৃষি দিয়ে থাকে আমাদেরকে। তারপর যে ব্যাপারটা রয়েছে সেটা কি দেখো, শিল্প কারখানা। দেখো কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা, অবকাঠামো নির্মাণ এই খাতের অন্তর্ভুক্ত। সো দেখো কারখানায় উৎপাদিত সামগ্রী, তারপর হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা, অবকাঠামো কিন্তু শিল্প খাতের অন্তর্ভুক্ত। সো আমাদের দেশে কিন্তু বর্তমানে যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেই গ্রাম অঞ্চলগুলোতেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে এখন হচ্ছে শহরে আদলে ঘরবাড়ি কিন্তু তৈরি হচ্ছে, দালান কোঠা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে। সেই সাথে সাথে কিন্তু হচ্ছে তোমার বিভিন্ন উৎপাদিত সামগ্রী, যেমন কৃষি ক্ষেত্রে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সার, তারপর হচ্ছে বৈদ্যুতিক এবং খনিজ গ্যাস ট্যাস, এগুলোও কিন্তু আসলে আমাদের দেশে এখন বর্তমানে উৎপাদিত হচ্ছে, যেগুলো বিভিন্ন কারখানার মাধ্যমে আসলে উৎপাদিত হয়ে থাকে। সো এই কারখানাগুলোকে মূলত শিল্প কারখানা বলা হয় এবং এই কাজগুলোকে কিন্তু আসলে শিল্পকর্মের অন্তর্ভুক্ত কিন্তু করা হয়, শিল্পকর্ম বলে আওতাভুক্ত করা হয়। সো বাংলাদেশে উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট ও চামড়াজাত দ্রব্য। সো পাট এবং চামড়াজাত দ্রব্যের জন্য কিন্তু বাংলাদেশের যে উল্লেখযোগ্য শিল্প কারখানা সেগুলো কিন্তু অন্যতম। দেখো পাট কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং সেই পাটকে কিন্তু প্রসেস করে বিভিন্ন প্রকার জিনিসপত্র তৈরি করা হয় আমাদের দেশের। আর এই জিনিসপত্র তৈরি করার জন্য তো শিল্প কারখানার প্রয়োজন হয়। সো এই ক্ষেত্রে কিন্তু পাটের যে শিল্প কারখানাগুলো সেগুলো কিন্তু আসলে খুব ভালো কাজ করে যাচ্ছে, যেহেতু আমাদের দেশেই উৎপন্ন হচ্ছে এবং আমাদের দেশে এটা প্রসেস করে শিল্পের ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিন্তু অর্থনীতিতে শিল্পক্ষেত্রেরও কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে। পাটের পাশাপাশি পাট যেমন রয়েছে তেমনই কিন্তু চামড়াজাত দ্রব্য রয়েছে, কারণ আমাদের দেশে থেকে কিন্তু প্রচুর পরিমাণ চামড়া বেরিয়ে আসে। ধরো কোরবানির সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে যখন গরু, ছাগল বা মহিষ যখন আমরা কোরবানি করি তখন কিন্তু আসলে প্রচুর পরিমাণে চামড়া রয়ে যায় আমাদের দেশে। এছাড়াও কিন্তু সারা বছর যখন আমরা গরু, ছাগল এগুলো কেটে থাকি তখন কিন্তু আসলে প্রচুর পরিমাণে চামড়া আমাদের দেশে থাকে, যে চামড়াগুলো কিন্তু আসলে প্রসেস করে আমাদের দেশে শৈল্পিকভাবে কিন্তু বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় চামড়ার। তারপর ধরো সুতা ও কাপড়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো আমাদের দেশে কিন্তু বর্তমান শিল্পে কিন্তু খুব বড় ভূমিকা পালন করছে। এছাড়াও রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরি কারখানা, চিনি কারখানা, কল ও অন্যান্য প্রক্রিয়াজাত দ্রব্য শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ওষুধ শিল্প ইত্যাদি। যে দেশ যত উন্নত তার অর্থনীতিতে শিল্প খাতের তত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যে দেশ যত উন্নত, কৃষি খাত দিয়ে আসলে প্রত্যেকটা দেশ উন্নতির শুরু করলেও পরবর্তী সময়ে কিন্তু তাদের উন্নতির বিকাশটা কিন্তু শিল্প খাতে ঘটে
ঘটাতে হয়েছে। সো যে দেশ যত বেশি উন্নত হয়েছে বা যে দেশ যত বেশি উন্নত, তার শিল্প খাতটা কিন্তু আসলে তত বেশি স্ট্রং এবং তত বেশি উন্নত। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের এড়িয়ে গেলে চলবে না। এরপরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। সো কৃষি শিল্পের পাশাপাশি ব্যবসা বাণিজ্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখো, অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির একটি প্রধান খাত। সো অভ্যন্তরীণ যে বাণিজ্য, অভ্যন্তরীণ যে কেনাবেচার যে প্রক্রিয়াটা এবং বৈদেশিক যে বাণিজ্য, সেটা কিন্তু আমাদের অর্থনীতির একটা প্রধান খাত। ধরো, কৃষকরা বা শিল্প কারখানার মালিকরা, শ্রমিকরা, তারা কিন্তু উৎপন্ন করে এবং সেই জিনিসটা ক্রয় বিক্রয় কিন্তু করে থাকে ব্যবসায়ীরা। সেটা কিন্তু হয় আমাদের দেশের অভ্যন্তরে এবং বৈদেশিকভাবে। যে বাণিজ্যটা আসলে আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, একটি প্রধান খাত বলা চলে। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত প্রতিষ্ঠানের উদ্যোগে জিনিসপত্র কেনাবেচাকে বোঝায়, যেটা তোমাদেরকে বললাম। এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম হলে আমরা কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনই কিছু পণ্য কিন্তু আবার পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয়, তার একটি অংশ কিন্তু আমরা আবার রপ্তানিও করে থাকি। সো আমাদের দেশে যে ধরনের পণ্যের চাহিদা হয়, যে আমাদের দেশে উৎপাদিত হয় এবং আমাদের দেশের সকলের চাহিদা মেটাতে পারে না, সেই সব ধরনের পণ্য কিন্তু আমরা আসলে বিদেশ থেকে আমদানি করি। এবং যে ধরনের পণ্যগুলো আসলে আমাদের দেশের চাহিদা মেটাতে সক্ষম হয়, সেগুলো কিন্তু আমরা মেটাতে সক্ষম হয়ে থেকে যায়, সেগুলো কিন্তু আমরা আবার রপ্তানিও করি। সো এই ব্যাপারগুলো কিন্তু থেকে যায়। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। সো এইভাবে রপ্তানি করার পর যে অর্জিত বৈদেশিক মুদ্রাটা আমরা পাই, সেই মুদ্রাটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে প্রচুর শক্তিশালী করে। এরপরে যে খাতটা রয়েছে সেটা হচ্ছে সেবা খাত। যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, অবসান, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সেই দেশের এই সেবা খাতটি তো কিন্তু তত বেশি শক্তিশালী হিসেবে গণ্য হয়। সো আমরা যে ব্যাপারগুলো পড়লাম সেগুলো হলো আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে বা আমাদের দেশের অর্থনীতির খাতসমূহ কিন্তু আমরা জানলাম, যেগুলো আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করে। সো এই খাতগুলোর মধ্যে প্রথমত জানলাম কৃষি, দেন শিল্প, তারপর বাণিজ্য, তারপর সেবা খাত সম্পর্কে কিন্তু আমরা আসলে জানলাম যে খাতগুলো আসলে যেমন আমাদের পাঠ্যপুস্তকের পড়াশোনার জন্য, আমাদের লেখাপড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, তেমনই আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু এই খাতগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যেটা করবে, তোমাদের যদি এখানে কারো কোনো সমস্যা মনে হয়, কোনো সুবিধা অসুবিধা মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদেরকে জানাবে। আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে কমেন্টস করে তো আমাদেরকে জানাবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে ক্লিক করে দিবে। এতে করে কি হবে যে আমাদের যত সকল আপডেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু সকলের আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমার আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করা যতটুকু প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হতে পারে তোমার বন্ধুর। সো তোমার বন্ধুর সাথে এটা শেয়ার করার ফলে তোমার বন্ধুও কিন্তু আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানবে এবং সেও কিন্তু এই অনুযায়ী ক্লাসগুলো অ্যাটেন্ড করে কিন্তু তার যে সমস্যাগুলো সেগুলোর সমাধান করে নিতে পারবে। আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে, যেহেতু করোনা সিচুয়েশন চলছে, অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে, প্রয়োজন না পড়লে যাবে না, খুব জরুরি প্রয়োজনে যাবে। আর অবশ্যই ঘরে ঢোকার পূর্বে হাত স্যানিটাইজ করে ঘরে ঢুকবে, কারণ তোমাকে তোমার পরিবারের সকলের সেফটি ইনশিওর করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।